নমস্কার বন্ধুরা, বিজ্ঞান হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পৃথিবীর অনেক প্রেম কাহিনী আপনারা শুনেছেন। আজ এমন এক প্রেম কাহিনী নিয়ে আপনাদের বলবো, যা নিয়ে শেক্সপিয়ারও নাটক লিখেছিলেন। প্রেম কাহিনীটি মিশরের ফারাও রাজবংশের সর্বশেষ কিংবদন্তি নারী ক্লিওপেট্রা ও রোমান শাসক অ্যান্টনির। এই প্রেম কাহিনী তৎকালীন মিশরের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তবে এই প্রেম কাহিনী শোনানোর আগে মিশরের তথা রানী ক্লিওপেট্রার রাজনীতি অবশ্যই জানতে হবে। সপ্তম ক্লিওপেট্রার জন্ম হয় খ্রিস্টপূর্ব 69 সালে টলেমি রাজবংশের এক রাজপরিবারে। তার পিতা ছিলেন দ্বাদশ টলেমি, যিনি মিশর শাসন করতেন। শিক্ষিত ও অপরূপ সুন্দরী ক্লিওপেট্রা স্থানীয় ভাষায় ছিলেন পারদর্শী। দ্বাদশ টলেমি মারা যাওয়ার পর ক্লিওপেট্রা তার ভাই ত্রয়োদশ টলেমি যৌথভাবে সিংহাসনে বসেন। পরবর্তীকালে এই ক্ষমতার দখলকে কেন্দ্র করে ক্লিওপেট্রা যেমন তার নিজের ভাইকে বিবাহ করেছিলেন, তেমনি রোমান রাজা জুলিয়াস সিজারের সঙ্গে প্রেম করতেও পিছু পান। ঠিক এই ক্ষমতা দখলকে কেন্দ্র করে শুরু হয় রোমান সাম্রাজ্যের নেতা অ্যান্টনির সাথে তার প্রেম। এই প্রেম কাহিনী পুরোটাই মোড়া ছিল রাজনৈতিক উদ্দেশ্যে। জুলিয়াস সিজার মারা গেলে রোমান সাম্রাজ্য 3 ভাগে ভাগ হয়ে যায়, আর এই অন্যতম দাবিদার ছিলেন অ্যান্টনি। তাই তিনিও চেয়েছিলেন এক শক্তিশালী বাহিনীর সমর্থন, যা তাকে রোমান সাম্রাজ্যের সর্বময় কর্তা হিসাবে পরিচিতি দেবে। অ্যান্টনি ক্লিওপেট্রার সম্বন্ধে অনেক কথাই আগে শুনেছিলেন, বিশেষ করে তার সৌন্দর্যের কথা। সালটা ছিল খ্রিস্টপূর্ব 41। ক্লিওপেট্রা ও অ্যান্টনি দেখা করলেন এক সুসজ্জিত নৌকায়। বিশেষ করে সাজিয়ে তোলা হয়েছিল এই নৌকা, বিভিন্ন রত্ন সোনা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল এই নৌযান। ক্লিওপেট্রা নিজে পরেছিলেন গ্রিকদের প্রেমের দেবী আফ্রোদিতির মতো মোহনীয় পোশাক। মার্ক অ্যান্টনি ক্লিওপেট্রাকে রোমের প্রাসাদে আমন্ত্রণ জানালেও বারবার প্রত্যাখ্যাত হয়ে এক প্রকার বাধ্য হয়ে এই নৌযানে সাক্ষাৎ করেন। অ্যান্টনি অবাক হয়েছিলেন স্বর্ণখচিত নৌযান ও অসম্ভব সুন্দরী ক্লিওপেট্রাকে দেখে। এই প্রথম দেখায় ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। শোনা যায় তাদের 2টি সন্তানও ছিল। যাই হোক, তাদের এই প্রেম কাহিনী ভালো চোখে দেখেনি রোমান সাম্রাজ্যের জনগণ। অ্যান্টনি বিরোধী শক্তি জোট যুদ্ধের ডাক দিল। 31 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয় ইতিহাসখ্যাত অ্যাক্টিভিয়ামের যুদ্ধ। এই যুদ্ধের মধ্যে এক গুজব ছড়ায় যে প্রেমিকা ক্লিওপেট্রা আত্মহত্যা করেছেন। এই খবর শুনে অ্যান্টনি ভেঙে পড়েন। যুদ্ধে অ্যান্টনি বাহিনীর পরাজয় প্রায় নিশ্চিত। এই অবস্থায় তিনি নিজেও আত্মহত্যার পথ বেছে নিলেন। যুদ্ধে বিজয় হলো রোমান সাম্রাজ্যের আরেক দাবিদার অক্টোভিয়ানের। মিশর দখল করলেন তিনি। এদিকে একদিকে পরাজয়, অন্যদিকে প্রেমিকের মৃত্যুতে ক্লিওপেট্রা ভেঙে পড়েন। বন্দি করা হয় ক্লিওপেট্রাকে। বন্দিদশায় তার মৃত্যু হয়। কথিত আছে অ্যাম্ব নামক এক মিশরীয় সাপের কামড়ে তার মৃত্যু হয়। যদিও মৃত্যুটি ছিল আত্মহত্যা, তবে অনেকের মতে তাকে খুন করা হয়েছিল। এইভাবেই শেষ হয় এক অমোঘ প্রেম কাহিনী। এই প্রেম কাহিনী নিয়ে কত গল্প, উপন্যাস, নাটক, এমনকি চলচ্চিত্রও আছে। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক অ্যান্টনি ও ক্লিওপেট্রার ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। স্যার হেনরি রাইডার থেকে শুরু করে জর্জ বার্নার্ড শ ক্লিওপেট্রাকে সৌন্দর্যের রানী হিসেবে বর্ণনা করেছেন। এইভাবেই আজও বেঁচে আছে অ্যান্টনি ক্লিওপেট্রার প্রেম কাহিনী। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।